এই এলাকার মানুষের যে সমস্যা, আমারও একই সমস্যা। এই এলাকার মানুষ যে দুঃখ পায়, সেই দুঃখে আমিও দুঃখ পাই। এই এলাকার মানুষের যে অভাব, অনটন, চাহিদা, সেগুলি আমারও। আমরা এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখতে দেখতে এইসব দুঃখ দুর্দশা নিজের দুঃখ দুর্দশায় পরিণত হয়েছে। এই এলাকার যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে ব্যথা পায়, হেঁটে যেতে যে রিক্সা উল্টে যায়, গাড়ি উল্টে যায়, আমি সেই রাস্তা দিয়ে হেঁটে যাই। প্রতিদিন আমার চলাফেরা এই এলাকার প্রতিটি অলিতে গলিতে। আজকে এলাকার সন্তান হিসেবে আমাকে যে আমার দল ধানের শীষ প্রতীকে আমাকে পদপ্রার্থী হিসেবে দিয়েছে, শুধুমাত্র একটি কারণে, আমি এই এলাকার সন্তান, এই এলাকার আমাকে মানুষ ভালোবাসে। সেই কারণেই আমার দল আপনাদের সামনে আমাকে পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড় করিয়েছে। এই কারণে আমার দল মনে করেছে যে যখন এই এলাকার যেহেতু আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটা এলাকা বসে পড়ছে, নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা, আমাদের অনেক কিছু প্রয়োজন না, আসলে এটা আমাদের হচ্ছে অধিকার। আমরা আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আমাদের আজকে ভালো রাস্তা নেই, রাস্তাগুলি সংস্কার করা প্রয়োজন, অনেক রাস্তার প্রশস্ততা প্রয়োজন। আমাদের আজকে খালগুলি ভরাট করা হয়েছে, সেগুলি উদ্ধার করা প্রয়োজন। জল পানি প্রবাহে আমার একটি পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটিকে আবার পুনরুদ্ধার করা প্রয়োজন। আমাদের এখানে একটি বিশ্ববিদ্যালয় নেই, আমাদের এখানে ভালো হাই স্কুল নাই, আমাদের স্কুল প্রয়োজন, একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন, কলেজ প্রয়োজন। আমাদের একটি হাসপাতাল রয়েছে, মুগ্ধা হাসপাতাল, যেটি 500 সদস্য বিশিষ্ট হাসপাতাল, যেটি 1500 থেকে 2000 লোক সেটিকে বাস্তবায়ন করা। এখন আমাদের অনেকগুলি হাসপাতাল প্রয়োজন। আমাদের চাহিদা অনুযায়ী আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের যে নতুন ওয়ার্ডগুলি করা হয়েছে 71, 72, 73, 74, 75, এই ওয়ার্ডগুলিতে হেঁটে যাওয়া মুশকিল হয়ে যায়, রাস্তাঘাট নেই। আমরা আমাদের শিক্ষার পরিবেশ সুযোগ নাই, আমাদের চিকিৎসার সুযোগ পাওয়ার সুযোগটুকু নাই। আমাদের এখানে ছেলেপেলের আমাদের বিকাশ, মেধার বিকাশ ঘটানোর জন্য যে পরিবেশ দরকার, আমাদের ভালো মাঠ নেই, ইনডোর আউটডোর গেমসের সুযোগ সুবিধা নেই। আমাদের এই এলাকাতে বঞ্চিত একটি এলাকার নাম হচ্ছে ঢাকা নয়। তাহলে আমরা অনেক বেশি কিছু চাই না, আমরা আমাদের অধিকারটুকু বাস্তবায়ন করতে চাই। সেই কারণে মানুষ মনে করেছে যে ঘরের ছেলে হাবিব, তাহলে হাবিবকে যদি আমরা বেছে নিই, তাহলে হাবিবকে তো আমরা সকল সময় সকালে ডাকলে বাসায় গেলে পাবো। হাবিবকে যখন রাস্তা দিয়ে ঘুরবে, আমি তো এই রাস্তা দিয়ে ঘুরবো, হাবিবকে রাস্তা থামিয়ে কথা বলতে পারবো। হাবিবকে আমরা বিকালে গেলে পাবো। তারা জানে যে আমি যে 38 বছর রাজনৈতিক জীবনে মানুষের উপকার করেছি, আমি আমার রাজনৈতিক জীবনে ভালো কাজের সাথে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে এই এলাকার মানুষের যে কাজগুলি করলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা এবং লাঘব হয় এবং যারা উপকৃত হয়, আমি সেই কাজগুলির সাথে সম্পৃক্ত থাকতে চাই। আমি সমাজকে মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাদ মুক্ত করতে চাই। এই কথা বলছি, আমার দলের নেতা কর্মীরা তারা যদি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে চলে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যদি চাঁদাবাজি করে, সেটি তাদের জন্য সেটি কখনো সুখকর হবে না। আমরা এই এলাকায় সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করে আমাদের নাগরিকদের একটি নিরাপদ ঢাকা নয়কে আমরা বাসযোগ্য ঢাকা নয় হিসাবে আমরা গড়তে চাই। আর আমি যেহেতু এলাকার ছেলে, আমার সাথে মানুষের যোগাযোগ করতে কিন্তু দেরি হবে না। যেই এলাকার যে আমাদের জন তারেক রহমান বলেছেন আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করতে চান, সুতরাং এই এলাকায় যে অন্যায়ের সাথে যুক্ত থাকবে সে 1-2 বার কিন্তু পার পেয়ে যেতেও পারে, হয়তো আমাদের না জানার কারণে, কিন্তু জেনে কিন্তু আমরা যাবই। কারণ হচ্ছে এই এলাকায় প্রতিক্ষণ এই এলাকায় ঘুরে বেড়াবো। আর এই এলাকার মানুষ আমার কাছে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করা লাগবে না। এলাকার উন্নয়নের জন্য মানুষ তার ব্যক্তিগত যেটি ন্যায়সঙ্গত অধিকার, ন্যায়সঙ্গত দাবি, সেটি জানার জন্য আমার কাছে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করতে হবে না। আমি এলাকার সন্তান, তাদের ঘরের ছেলে, তাদের অধিকার রয়েছে যে কোনো সময় আমার সাথে দেখা করার, কথা বলার, তাদের সুবিধা অসুবিধা ভাগ করার। সুতরাং আমি মনে করি তারা যে ভালোবাসা দেয়, স্নেহ দেয়, সেই অধিকারটুকু তারা সেই প্রাপ্য। সুতরাং আমি তাদের সেই অধিকার থেকে কখনোই বঞ্চিত করবো না, ইনশাআল্লাহ।
সুতরাং আমি সকল সময়ে আপনাদের সেই মানসিকতা নিয়ে বড় হচ্ছে, ইনশাল্লাহ আগামী দিনে সেই মানসিকতা নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে চলতে চাই। আর এই যারা প্রার্থী হচ্ছেন তারা এলাকার, আমি পরাজিত হই আর বিজয়ী, আমি এই এলাকার মানুষের পাশে ছিলাম, থাকবো, সবাইকে নিয়ে এলাকার জন্য কাজ করবো সেই প্রত্যাশা রেখে। এবং আপনাদেরকে আমি একটি কথা বলছি, আপনারা সবাই আগামী দিনে এই আমাদের যারা দলীয় নেতা কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এলাকার মানুষের আমাদের কর্ম, আমাদের ব্যবহার, আমরা কাজ করে এলাকার মানুষের মন জয় করে তাদের ভোট দিতে চাই। সুতরাং আমাদের ব্যবহারে কেউ যাতে কোনো ভোটার, এলাকার কোনো মানুষ যাতে কষ্ট না পায়, আপনারা সেই ব্যাপারে সজাগ থাকবেন। আর যদি আপনারা সেই কষ্ট দেন তাহলে আমি কিন্তু সেই দায়িত্ব নিব না, দলই দায়িত্ব নিচ্ছে। দল বলছে এরকম কেউ জনপ্রতিনিধি হতে পারবে না, এরকম কেউ আগামী দিনে তার রাজনীতি করে কঠিন হয়ে যাবে।